ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হুমকির মধ্যেই গাজা জুড়ে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ এসব হামলায় অন্তত একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং এক শিশুসহ কমপক্ষে ৬ জন আহত হয়েছেন। ২৪শে ডিসেম্বর উত্তর গাজার জাবালিয়া, গাজা সিটি এবং দক্ষিণের খান ইউনিস ও রাফাহ এলাকার বিভিন্ন স্থানে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। গাজার কর্তৃপক্ষের দাবি, তথাকথিত ইয়েলো লাইন এমনকি সেনা প্রত্যাহার করা এলাকাতেও এসব হামলা চালানো হয়েছে, যা সরাসরি যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, উত্তর গাজার জাবালিয়ায় ইসরায়েলি বাহিনীর গুলিতে আইয়ুব আবদেল আয়েশ নসের নামে এক ফিলিস্তিনি নিহত হন এবং আরও ২ জন আহত হন। একই দিনে চিকিৎসা সূত্রের বরাত দিয়ে ওয়াফা সংবাদ সংস্থা জানিয়েছে, খান ইউনিসের কাছে গুলিবিদ্ধ হয়ে ৩ জন আহত হয়েছেন। এছাড়া গাজার মধ্য অঞ্চলের মেগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত ৪০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, এই সময়ের মধ্যে ইসরায়েল অন্তত ৮৭৫ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।